আমাদের প্রায় সবার বাসায় কিন্তু চিকেনটা সবচাইতে বেশি রান্না করা হয়। আর এই চিকেনটা একটু নতুনভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের চিকেন কষা রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এই মাংসটা আমি এভাবে একটু ছেঁচে নিব, খুব বেশি ছেঁচবো না, যাতে ভিতরে হাড্ডিটা না ভাঙে। এইভাবে আমি মাংসগুলো ছেঁচে নিচ্ছি। ব্রয়লার মুরগিতে যেহেতু মাংসের পরিমাণটা বেশি থাকে, এভাবে একটু ছেঁচে তারপর রান্না করলে দেখা যায় মশলাটা বেশ ভালোভাবে ঢোকে। এই যে এভাবে আমি সব মাংসগুলোকে ছেঁচে নিলাম। এখন এটা ম্যারিনেট করার জন্য এখানে প্রায় 1 কেজি পরিমাণ আমি মাংস নিয়েছি। এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিলাম জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। এখন 1/2 চামচ করে দিব লবণ, ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আর দিব গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার বাসায় বানানো। এখন আমি মশলাগুলা বেশ ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে এটা প্রায় 15 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিই। 15 মিনিট পরে এখন আমি এই যে চিকেনগুলা হালকা লাল লাল করে ভেজে নিব। চিকেনগুলো যদি এভাবে একটু ভেজে তারপর রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় এই রান্নাটা। আমি এই যে মাংসগুলো এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি আর 4-5টা দিব কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম। এখন দিলাম পরিমাণ মতো লবণ আর যে মুরগির মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, ভাজার পর যে মশলাটা বাকি ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম জিরা বাটা আর দিলাম আমি একটা টমেটো পেস্ট। দিয়ে এখন বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ দেবো লাল মরিচের গুঁড়া দিয়ে আবার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। মশলাটা প্রায় 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে, বাসায় টক দই ছিল না, এর জন্য আমি হালকা কুসুম গরম দুধের ভিতরে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু দইয়ের কাজ করে। এখন এই দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। নিয়ে আবার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এই যে ভাজা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। এখন এই মাংসটা আমি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে যদি একটু ভিন্নভাবে চিকেন বাসায় রান্না করে দেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে খেতে। এখন মুরগির মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না, এই জন্য আমি এই গরম মশলার গুঁড়াটাই এখানে দিয়ে এলাম। আর এই গরম মশলার মধ্যে কিন্তু কোনো শাহি গরম মশলা নেই। এখন সব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 6-7 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এটা চিকেন কষা, এই জন্য এটা ঝোল কিন্তু খুব অল্প থাকে। আর এই রান্নাটা কিন্তু শুধু সাদা ভাত না, পোলাও, খিচুড়ি, রুটি, পরাটা সবকিছুর সাথেই কিন্তু এই চিকেনটা খেতে খুবই মজা লাগে। এখন আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা ধনিয়া পাতাটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে এই ধরনের চিকেন কষা একটু ধনিয়া পাতা দিলে খেতে বেশ মজা লাগে। আর দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে আমি টক দই দিয়েছি, এই জন্য চিনি দেওয়াতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। হয়ে গেল খুবই মজার নতুন স্বাদের চিকেন কষা রান্না। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।